নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিউর ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো যে আর্থারাইটিসের সিমটম সম্বন্ধে। আগের ভিডিওতে আমরা জেনেছি আর্থারাইটিস কি, কত ধরনের আর্থারাইটিস হয় বা কি কি কারণে আর্থারাইটিস হয়। আজকে আমরা জানবো কি কি সিমটম আপনার শরীরে দেখা গেলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন বা এটা আর্থারাইটিস সিমটম আপনি বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কি কারণে অস্টিও আর্থারাইটিস হয়। চলুন দেখে নেওয়া যাক যে অস্টিও আর্থারাইটিসের সিমটমগুলি কী কী। অস্টিও আর্থারাইটিস একটি ডিজেনারেটিভ ডিজিজ যা প্রাথমিকভাবে কার্টিলেজকে প্রভাবিত করে, যার ফলে জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এবং ফলে অস্টিও আর্থারাইটিসের লক্ষণগুলি আরও তীব্র হয়ে যায় এবং সময়ের সাথে সাথে জয়েন্টগুলো আরও খারাপ হতে পারে। অস্টিও আর্থারাইটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে 1 নম্বর হলো জয়েন্টে ব্যথা। অস্টিও আর্থারাইটিসের রোগীদের মধ্যে যাদের জয়েন্টে ব্যথা থাকে তারা সমস্ত কাজকর্ম করার পর ব্যথা আরও বেড়ে যায়। কঠোরতা, কেউ যদি দিনের পর দিন পরিশ্রম না করে, অর্থাৎ ঘুম থেকে উঠে শুধুই বসে থাকে এই ব্যথার জন্য, তো তার জয়েন্টগুলো যত দিন যায় তত আরও শক্ত হয়ে যায়। ফোলা, জয়েন্টের চারপাশে অনেক সময় দেখা যায় জ্বালা অনুভব হয়, জয়েন্ট তার জন্য ফুলে যায়। অনেক সময় দেখা যায় সিঁড়ি দিয়ে উঠলে বা জোরে জোরে হাঁটলে। 4 নম্বর হলো গতির হ্রাস পরিসীমা। জয়েন্টে ব্যথা এবং কঠোরতা থাকার জন্য অনেক সময় মানুষের কাজের গতি হ্রাস পায়, তারা স্বাভাবিক কাজকর্ম থেকে ব্যাহত ঘটে বা তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। 5 নম্বর কোমলতা, ফোলা জায়গার আশেপাশে চাপ দিলে অনেক সময় কোমল বোধ হয়, অর্থাৎ আরাম বোধ হয়। ক্রেপিটাস, আমরা দুটো জয়েন্টের মধ্যে একটা খটখট শব্দ শুনতে পাই, সেটাকে বলা হয় ক্রেপিটাস। যখন জয়েন্টগুলোর মুভমেন্ট করে দুটোর মধ্যে, তখন ভেতরে একটা রাফ কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজগুলো যখন একে অপরের সাথে ঘষা খায় তখন আমরা এই শব্দটা শুনতে পাই। দুর্বলতা, জয়েন্টের চারপাশের পেশিগুলোর অপব্যবহার বা ব্যথার কারণে সময়ের সাথে সাথে দুর্বল হতে পারে। লক্ষণগুলি প্রথমে হালকা হতে পারে, তবে সময়ের সাথে সাথে আরও খারাপও হতে পারে, যার ফলে জীবনযাত্রার গতিশীলতার মান হ্রাস পায়। যদি আপনার সন্দেহ হয় আপনার অস্টিও আর্থারাইটিসের কোনো রকম লক্ষণ আপনি আপনার শরীরে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং বিভিন্ন রকম যোগা, ডায়েট এবং থেরাপির মাধ্যমে আপনি অস্টিও আর্থারাইটিস কিন্তু সহজেই সারিয়ে ফেলুন। এই ভিডিওতে আমরা জানলাম যে কি কি সিমটম আপনার শরীরে দেখা দিলে আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করবেন বা আমাদের সাথে কনসাল্ট করবেন আর কি। কারণ রিউমাটয়েড আর্থারাইটিস কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। কারণ আমরা সকলেই কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, কেউই কিন্তু আগেকার মতো প্রচুর পরিমাণে খাটাখাটনি করি না, বসে বসেই কাজ করি বা বিভিন্ন মেশিনে বেরিয়ে গেছে, যার জন্য আমাদের খাটনিও কমে গেছে এবং সেই কারণেই কিন্তু আর্থারাইটিসের প্রকোপ বেড়েছে। অর্থাৎ দেরি না করে ভিডিওটি ভালো করে দেখে নেবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধব এবং রিলেটিভের মধ্যে, যাতে তারা জানতে পারে যে রিউমাটিক আর্থারাইটিস বা বিভিন্ন ধরনের যে আর্থারাইটিস হয় সেগুলো কিওর করা যায় উইদাউট মেডিসিন, যোগা, ডায়েট, রেইকি এবং হিলিংয়ের মাধ্যমে। নমস্কার।